তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের ভূগোল বিষয়ে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই সমাধান করব বিভাগ কয় কি আছে দেখো। একে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমাংশ হবে, সঠিক উত্তর হবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশন এ। দিয়ে দেখো একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখা হলো, সঠিক উত্তর হবে দ্রাঘিমা রেখা, অপশন ডি। তিনে দেখো ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে, সঠিক উত্তর হবে গিরিজনী আলোড়ন, অপশন সি। চারে দেখো এটা হবে অপশন সি। তুরানের নিম্নভূমি একটি, সঠিক উত্তর হবে অবনত সমভূমি, অপশন বি। পাঁচে দেখো আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হওয়াকে বলে, সঠিক উত্তর হবে ক্ষয়ীভবন, অপশন ডি। ছয় দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, সঠিক উত্তর হবে শিলিগুড়িকে, অপশন ডি। সাথে দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে, সঠিক উত্তর হবে বাংলাদেশের, অপশন বি। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ের। দুই জায়গায় দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও। একে আছে স্থানীয় সময় কিসের সাহায্যে নির্ধারিত হয়, উত্তরটা লিখবে সূর্যের অবস্থান এবং সেই অনুযায়ী সেই স্থানের দ্রাঘিমা রেখার মাধ্যমে নির্ধারিত হয়। দুই দেখো পৃথিবী পৃষ্ঠের উপর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি, উত্তরটা লিখবে 180টি। তিন জায়গায় দেখো পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ, উত্তরটা লিখবে মাধ্যাকর্ষণ শক্তি। চারে দেখো বিষম সত্য শিলায় কোন প্রকার আবহবিকার ঘটে, উত্তরটা লিখবে রাসায়নিক আবহবিকার ঘটে। পাঁচে দেখো কোন অগ্নুদ্গমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর হবে আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণে। ছয় দেখো কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, উত্তরটা লিখবে ছোটনাগপুর মালভূমিকে। সাথে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার সবটাই মালভূমির অন্তর্গত, উত্তরটা লিখবে পুরুলিয়া জেলার। সাথে দেখো তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, উত্তরটা লিখবে পাউহুনির হিমবাহ থেকে। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে। তিন দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি। একে আছে সময় অঞ্চল কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুই দাগের অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলা হয় কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো রেগলিত ও মৃত্তিকার মধ্যে তফাৎ কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। তোমরা রেগলিতটা দেখো, তারপর মৃত্তিকা ক্ষয়টা দেখাই। মৃত্তিকা ক্ষয়টা এখানে পার্থক্যের মধ্যে দেওয়া আছে। মৃত্তিকা দেখে নাও, মৃত্তিকা ক্ষয়টা তোমরা একটু এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো চার দাগের কাল বৈশাখী কি, দেখো উত্তর দেখে নাও। কাল বৈশাখী সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বৈশিষ্ট্য দেবে। পরবর্তী দেখো ধাপ চাষ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, দেখে নাও ধাপ চাষ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে বিভাগ ঘয়ের প্রশ্ন, দেখে নাও। চার দিকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে কেন নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় এবং মূলমধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতার পরিবর্তন হয়, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তারপরে দেখো মূলমধ্য রেখা বরাবর, এই পর্যন্ত লিখবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো দুই দিকে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন, দেখো প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও উত্তরটি এখান থেকে পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে। তিন দিকের পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী দ্বারা প্রভাবিত কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি।
দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, আরেকবার দেখাই। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো 4 দাগের আবহবিকার 3টি ফলাফল লেখো। দেখো উত্তর। দেখে নাও আবহবিকারের ফলাফল, এখান থেকে লিখবে উত্তরটি। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের হোস্ট ও গ্রামীণের মধ্যে পার্থক্য। এটা তোমাদের 4 নম্বর অধ্যায় আছে, একটু তোমরা পড়ে লিখে নিও। পরেরটা দেখো বিভাগ উময়ের কি আছে। 5-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 5 একে আছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকার শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমরা অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও। অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো। 2 দাগের পশ্চিম এবং উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।